This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোটা তৃণমূল কংগ্রেস এখন জয় বাংলার পাশাপাশি জয় জগন্নাথও বলছে। আর দীঘায় গিয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন দিলীপ ঘোষ। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট অভিনেতা বিজেপির পদাধিকারী রুদ্রনীল ঘোষ। রুদ্রবাবু, আমার আপনার কাছে জিজ্ঞাস্য যে দীঘায় যে এত বড় একটা জগন্নাথ মন্দির উদ্বোধন হলো, গোটা প্রশাসন 3 দিন গিয়ে ওখানে যজ্ঞ চালালো, মন্দিরটা দেখে আপনার কি বক্তব্য? প্রথম কথা হচ্ছে, এটা তো মন্দির নয়, মন্দির বলে চালানো হচ্ছে, এটা কালচারাল সেন্টার। আমি সবার আগে এই কালচারাল সেন্টারে যেখানে জগন্নাথ দেবের বিগ্রহ ভুলভাবে প্রতিস্থাপিত হলো, তার জন্য সবার আগে আমি ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গের মুসলমান সমাজকে। কারণ হিন্দুদের মতো তাদেরও ট্যাক্সের টাকায়, তাদের টাকায় এই কালচারাল সেন্টার তৈরি হয়েছে এবং তারা নিশ্চয়ই জগন্নাথ মন্দির যাতে হয় মুসলমানদের টাকা দিয়ে, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশ্চয়ই তারা পারমিশন বোধহয় দিয়েছেন। তো তাহলে এই সমস্ত মুর্শিদাবাদ বা এই ধরনের ঘটনাগুলো না হলেই ভালো হতো। যদি তারা মন্দিরের প্রতি সমর্থনই দিলেন, তো তাহলে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস, হিন্দুদের বিতাড়ন বা মন্দির ভাঙা, এই ধরনের কাজে কিছু লোক যে অসভ্যতামি করলো, সেইটার বিরুদ্ধে তাদের এবার নিজেদেরও প্রতিবাদ করা উচিত। যদি তারা মন্দিরের পক্ষেই হয়ে থাকেন, সেরকমই তো বার্তা এসে পৌঁছলো। তো একটা সুবিধা হয়েছে যে 4টে ধাম আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী, তার মধ্যে আবার একটা জগন্নাথ ধাম হতে পারে না, এ সমস্ত হিন্দুরাই জানে। তবে আমার মনে হয় যে একটা কথা রয়েছে যে কেউ ভয়ে জগন্নাথ আর কেউ জয় জগন্নাথ। কেউ ভক্তি এবং শ্রদ্ধায় জগন্নাথ দেবের জয় জয়কার করেন, আর কেউ ভয়েতে জগন্নাথ দেবের শরণাপন্ন হন। ধন্যবাদ তৃণমূল পরিচালিত সরকার, তারা যে ভয়ে জগন্নাথ হয়েছেন সেটা অত্যন্ত আনন্দের। আর জগন্নাথ দেব তো সবটাই দেখতে পান আমাদের সমাজে। তো এর আগে তিনি ধরুন এসএসসি, টেট, জিটিএর যে শিক্ষক দুর্নীতি, চাল ডাল আবাস দুর্নীতি, সেগুলো তার কানে আসতো পুরীতে বসে। এইবার তিনি একেবারে সরাসরি সম্প্রচার দেখতে পারবেন চোখের সামনে। তার গরুচোর ঘুরে বেড়াবে, কয়লা চোর, চাকরি চোরেরা ঘুরে বেড়াবে। ফলে তার পক্ষে এদের জন্য কি কি করা উচিত সেই সিদ্ধান্ত নেওয়াটাও বোধহয় খুব দ্রুতই হয়ে যাবে। তো এই কারণে ভালো লেগেছে যে জগন্নাথ দেব সরাসরি এবার চোরেদের দেখবেন একদম এই মাটিতে বসে। কারণ দুর্ভাগ্যজনকভাবে তৃণমূলের হাতে পড়ে এই পশ্চিমবঙ্গের মাটি তো চোরের রাজ্য হিসেবে অন্যান্য রাজ্যে বা পৃথিবীর কাছে পরিচিতি পেয়েছে। তো তার একটা ঢক্কানিনাদ হলো। এতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল হিন্দু নিধন, হিন্দু অসম্মান করা, উগ্র জেহাদি কিছু শক্তিকে প্রশ্রয় দেওয়া, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা, গান্দা ধর্ম বলা হিন্দুকে মঞ্চ থেকে, প্লাস যখন মুর্শিদাবাদে নিধনযজ্ঞ হচ্ছে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে যাতে এই ঘটনাগুলো ঘটে, যা সব মানুষ বলছেন, সেখানের আক্রান্তরা যা বলেছেন, রাষ্ট্রপতি শাসন যা যা বলেছেন, তো তারপর তার এই যে আনন্দ অনুষ্ঠান হঠাৎ করে আমিও হিন্দু, আমিও সনাতনী বলে যে হিন্দু ছেড়ে যাওয়া ভোটটাকে, চলে যাওয়া ভোটটাকে যেভাবে 26-এ জেতবার জন্য জগন্নাথ দেবকে ব্যবহার করে ফিরিয়ে আনবার চেষ্টা করলেন, তা হিন্দুদের বড় দুঃখ দিয়েছে। আপনি কি এই কোটানকোট সংস্কৃতি কেন্দ্র বা মন্দিরে যাবেন? আমাদের ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে। শুটিংয়ের জন্য অনেক স্পটের দরকার হয়, যদি আমার কাজ প্রচুর কমে গেছে। পশ্চিমবঙ্গের দলিল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কালীঘাটেও নেই বা খালিঘাটেও নেই, তা আমাদের ট্যাক্সের টাকাই আছে। তো যেতে পারি কোনো না কোনো সময়। আপনাদের সবার আগে তো দিলীপ ঘোষ সেখানে পৌঁছে গেলেন, তাও আবার সস্ত্রীক।
লোকজন বলছিল দিলীপ দা তৃণমূলে চলে আসছেন। না, এই ধরনের কথাবার্তা যারা আগে থেকে বলছেন তারা কেন বলছেন আমি বলতে পারবো না। পার্টি লাইন আপ ছিল ঠিক যে কারণে আমি বললাম, এবং সারা পশ্চিমবঙ্গের মানুষই বিশ্বাস করে যে তারা নিজেদের পাপ ঢাকবার চেষ্টা করে হিন্দু ভোটটাকে পাওয়ার জন্য সরকারি টাকায় যা কখনোই করতে পারেন না, কোনো ধর্মীয় স্থানই তারা নির্মাণ করতে পারেন না, মসজিদ নির্মাণ করতে পারেন না, মন্দির নির্মাণ করতে পারেন না, গির্জা বা অন্য কিছু। তারা ম্যাক্সিমাম মেরামতির কাজে কোনো সহায়তাটুকু প্রদান করতে পারেন মাত্র। এবার সেই ক্ষেত্রে দলের স্ট্যান্ড ছিল যে এই যে চালাকিটা, এই যে অন্যায়টা, সেইটার পক্ষে না থেকে আমরা বিপক্ষে মানুষের কাছে তুলে ধরব কথা। এবার এক্ষেত্রে দিলীপবাবুর ক্ষেত্রে তিনি এইসব বিষয়ের থেকে বেশি আস্থা রেখেছেন জগন্নাথ দেবের ওপরে। তার ওপরে তো কারুর মান অভিমান নেই, তার ওপরে কারুর রাগ থাকতেও পারে না, তিনি আমাদের সবার প্রিয়। তো এবার দিলীপবাবু অন্য বিষয়গুলোকে আগে না এনে তিনি আগে এটাকে আগে রেখেছেন এবং সস্ত্রীক সেখানে গেছেন এবং চলে এসেছেন। জানিয়ে কারুর কষ্ট লেগেছে, খারাপ লেগেছে। তাতে যারা কিছু পার্টি কর্মী রয়েছে তারা একটু দুঃখ পেয়েছেন। আমার নিজের মনে হয়েছে যে এই ধরনের বিভ্রান্তি না হওয়াটাই ভালো দলের পক্ষে। বলছেন একটু দুঃখ পেয়েছে। পশ্চিম মেদিনীপুরের যুব মোর্চা তারা দিলীপ ঘোষের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগান দিচ্ছে। তরুণ জ্যোতি তিওয়ারি, রাজকমল পাঠক, সৌমিত্র খান সবাই নিন্দা করছেন। এমনকি সুকান্ত মজুমদারও বলেছেন এটা দলের লাইন নয়, যেটা আপনি বললেন। মানে বিজেপির মধ্যে একটা তো হই হই পড়ে গেছে। তথাগত রায় বলছেন যে এর মধ্যে রাজনীতির গন্ধ আছে। দেখুন, তাঁরা হয়তো অনেক অভিজ্ঞ, তাঁরা বলতে পারবেন যে ভবিষ্যতে কি হবে। আমি শুধু এটাই বলবো যে ছোট বড়, সিনিয়র জুনিয়র, এই সেন্সিটিভ সময় যেখানে তৃণমূলের চুরি দুর্নীতি ধরা পড়ে গেছে, এসএসসি দুর্নীতি যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিতভাবে ঘটিয়েছেন, রেজাল্ট এখনও পর্যন্ত যোগ্য অযোগ্য বার করছেন না, রেজাল্ট বার করলেও তাদের জেলে যেতে হবে, এতদিন ধরে বার করেননি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবাইকে বিভ্রান্ত করেছেন কেন? মানুষের জীবন এবং ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন কেন? আর যদি বার না করেন তাহলে তো আরও বেশি করে সেটা হবে। এবং তারপর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পাহাড় প্রমাণ টেট দুর্নীতি, যেখানে প্যানেল বহির্ভূতভাবে মাঠঘাট থেকে ডেকে প্যানেল ছাড়া টাকা নিয়েই চাকরি দেওয়া হয়েছে। সেখানে শুধুমাত্র 32,000 না কত এফেক্টেড হবে এমন নয়, প্রায় 1,28,000 তাদেরও এই সর্বনাশে পড়তে হচ্ছে। অলরেডি পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে টেটে 313 জনের মাইনে বন্ধ করে দিয়েছেন সম্মানীয় হাইকোর্ট, যেভাবে তাদের অবৈধ উপায়ে নিয়োগ হয়েছে। সুতরাং এই শিক্ষক দুর্নীতির পাপাচারে অনেক বেশি করেই দ্রুত খতম হবে তৃণমূলীয় দুর্নীতি রাজ। এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি আমি কিছু জানি না বলে দায় এড়াতে পারবেন না। এবং যেভাবে হিন্দু নিধনটা হয়েছে পুলিশের উদাসীনতায়, পুলিশকে নিষ্ক্রিয় রেখে দিয়ে পুলিশকে সক্রিয় রেখে দেওয়া হয়েছিল শিক্ষকদের বুকে লাথি মেরে তাদের মুখে সত্যি কথাগুলো বন্ধ করে দিতে, যে চুরি করে তাদের জীবনের ক্ষতি করলেন। আজকে সবাই তো বেকার, কেউ সিভিক টিচারের মতো ডিসেম্বর অবধি কয়েকজন মাত্র চাকরি করবেন, তারপর তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। এই সময়টাতে যখন তৃণমূল মানুষের দ্বারা পরিত্যাজ্য হয়ে গেছেন সমাজে, সেই সময় ব্যক্তিগত কোনো সিদ্ধান্তে যাতে অন্য কোনো মানুষ কষ্ট না পান, সেই বিষয়টা আমাদের সবারই মাথায় রাখা উচিত। তো এক্ষেত্রে আবার বলছি যে দিলীপবাবু তিনি অনেক বেশি গুরুত্ব দিয়েছেন প্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শনের প্রতি। তো এটা নিয়ে যেটা তৈরি হয়েছে তাতে অনেকে অনেক কথা বলছেন। আমার এই বিষয়ে কোনো মন্তব্য নেই। আমি শুধু এইটুকু বলি যে জগন্নাথ দেবের মূর্তি করে দিয়ে তৃণমূল তার অন্যায়, পাপ এবং এই সরকারি পদ্ধতিতে যেভাবে চুরি দুর্নীতি হয়েছে তা ধুয়ে ফেলতে পারবেন না। ওখানে তৃণমূলের কামনা হচ্ছে যাতে 26-এ কিছু হিন্দু ভোট পেয়ে তারা বৈতরণী পার হতে পারেন, কারণ
মুসলমান সমাজ তাদের চাল ডাল চাকরি চুরি যারা করেছে, এই যে এসএসসি বলুন টেটে বলুন যে ছাত্রছাত্রীরা মুসলমান বাড়ির যে ছেলেমেয়েরা তারা যে চোখের জল ফেলছে, পুলিশের ঘাড় ধাক্কা খাচ্ছে, তাকে মুসলমান সমাজ দেখতে পাচ্ছেন না? তারাও তো দেখতে পাচ্ছেন। নেহাত ইমামদের দ্বারা চলা ইসলামের আইন বা সারিয়া আইন মেনে তাদের সম্পত্তির ভাগ হয় পরিবারে, এবং পারিবারিক সম্পর্ক জোড়ে বা ভাঙে, এমনকি দফন অবধি অর্থাৎ কবরে যাওয়া অবধি এই ইমামদের একটা অঙ্গুলি হেলনে হয়ে থাকে। তাই একটা অংশের ইমাম এই দুর্ভাগা যে পশ্চিমবঙ্গবাসী রয়েছে তৃণমূলের পাল্লায় পড়ে, যাদের ভাগ্য অমানবিক জায়গায় এসে ঠেকেছে, তাদের দিকটা না দেখে তারা ব্যক্তিগত কিছু স্বার্থের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পরিচালিত হচ্ছেন। তুমি আমায় ক্ষমতায় রেখে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করো। যে মুসলমান সম্প্রদায়ের ভোট পেয়ে তৃণমূল ক্ষমতায় থাকে তার তো আর বাড়বে না, বরং উল্টে কমবে। আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক হয়ে যাচ্ছে, এরপর বায়োমেট্রিকও হতে পারে। মরে যাওয়া ব্যক্তিরা, দাদুরা আর নেমে এসে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেলেন, এবং অনুপ্রবেশকারী বিদেশি, বাংলাদেশি এবং রোহিঙ্গারা তারাও একটা বিরাট অংশে আর তৃণমূলের হয়ে ভোট করতে পারবেন না। এহেন অবস্থায় যে যাতনায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা এতগুলো বছর ধরে তারা কষ্ট করেছেন, প্রাণ দিয়েছেন, 250-300 তাদের হত্যা করা হয়েছে, কেন সত্যি জানিয়ে দিচ্ছি মানুষকে, তাতে কেউ কেউ মনে করেছেন যে দিলীপবাবুর ওখানে গিয়ে পৌঁছনোতে একটা অবিশ্বাস তৈরি হচ্ছে বিজেপির ওপরে। আমার নিজের মনে হয় যে ভোটের নিরিখে বিজেপির প্রতি তৃণমূল প্রচার করে যে বিজেপির নাকি সংগঠন দুর্বল, বুথে কর্মী নেই। কেন নেই? কারণটা হচ্ছে যিনি বুথে বসবেন কর্মী, তার বাড়িতে ফোন চলে যায়। এমনকি যারা অনেস্ট প্রিসাইডিং অফিসার রয়েছেন, যারা কাউন্টিং অফিসার রয়েছেন, তাদের বাড়িতেও ফোন চলে যায় যে দাদাকে বলুন চোখ বুজে কাজ করতে, নাহলে আপনার লাশ ড্রেনে ভাসবে। তো এহেন একটা অবস্থাতে সবাই জানে যে নিরপেক্ষ ভোট হলে কোনো মতে তৃণমূল থাকবে না, তাই নানা রকম ছলচাতুরি করছে। এই ক্ষেত্রে যদি তাদের যে মানুষ ঠকাবার ফাঁদ তারা যে পাচ্ছেন, সেখানে যদি দিলীপ ঘোষের মতো একজন লড়াকু এমন কোনো নেতা ঈশ্বরের জন্য উপস্থিত হন তার ব্যক্তিগত আবেগ থেকে, সেক্ষেত্রে হয়তো মানুষ ভুল ভাবতে পারে। সেইভাবে কয়েকজন রিয়্যাক্ট করেছেন। এটা আমি এই দুটোই যাতে না হয় জানিয়ে অন্য কেউ কথা বলবার সুযোগ পায়, সেই ক্ষেত্রে আমি দুপক্ষকেই অনুরোধ করব একজন কর্মী হিসেবে। কিন্তু দিলীপ দা তো আটকাচ্ছে না। তিনি আজকে সকালবেলা দীঘায় বলেছেন যে বিজেপিতে অনেক লোক কামাতে এসছে। তিনি বলছেন যে বিভিন্ন দল থেকে যারা এসছেন তারা বিজেপিকে সোর্স অফ মানি হিসেবে দেখছেন, বিজেপিতে যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে, বিজেপি সামনের দিকে এগোচ্ছে না পেছনের দিকে এগোচ্ছে কারণ বিজেপির ভোট কমছে, এগুলো দিলীপ ঘোষ বলছেন। একজন অভিজ্ঞ প্রাক্তন সভাপতি, দেশের প্রাক্তন সহসভাপতি হিসাবে তার যে মূল্যায়নটা, এটা তার ব্যক্তিগত উপলব্ধি থেকে তিনি বলেছেন। এবার নিশ্চয়ই তিনি সর্বোচ্চ স্তরে এগুলোকে কি করে কারেক্ট করা যায় তারও বোধ করি নিশ্চয়ই উপায় তিনি জানাবেন বা জানিয়েছেন। আপনি সহমত নন? এই মূল্যায়নের সঙ্গে আপনি সহমত নন? সম্পূর্ণ সহমতের তো কোনো কিছু নেই। আমি তো বিজেপিতে আসবার পর থেকে আমার জীবন জীবিকা কাজ সবটাই কেড়ে নিয়েছেন, এবং সম্মানীয় দিলীপবাবু জানেন যে এই মাঠে নেমে লড়াই করবার জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবার জন্য কি অবস্থা হয়েছে আমার। তারপরেও দাঁতে দাঁত চিপে লড়াই করে যাচ্ছি। তিনি জানেন না? একদম নয়, তিনি জানেন আমার সম্পর্কে সবটা। আপনার কথা না, উনি অন্যদের কথা বলছেন, আপনার কথা না। সেই অন্যরা কে তা তো আমি বলতে পারবো না। দ্বিতীয় জায়গা হচ্ছে যে এটা হয়তো উনি কোনো কষ্ট থেকে বলছেন, ওনার হয়তো কোনো কারণে একটা মন খারাপ আছে। আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমি নিজেও এটা বিশ্বাস করি যে দিলীপবাবুর মতো নেতাকে
আরও বেশি করে বিভিন্ন তো ধরনের কাজ রয়েছে আমাদের, আরও বেশি করে আমরা মাঠে ময়দানে দেখতে চাই, আরও বেশি করে। কারণ এটা জোটবদ্ধ হয়ে কে নতুন কে পুরনো এমন নয়, মানে পুরনো মানেই তা দারুণ ভালো এবং নতুন মানেই তা বিকল, এটা একদমই নয়, এমনটা নয়। কাজ করতে হবে সংঘবদ্ধ, কারণ এটাই আমাদের রাষ্ট্রীয় পার্টির, তাদেরও কিন্তু লাইন আপ। কেমন একটা দল যখন বড় হয়, কোনো রাজনৈতিক দলে তো নার্সিংহোম থাকে না, যে একটা দল যখন জন্ম নিল সে প্রচুর গেরুয়া পতাকা নেওয়া ঝান্ডা নিয়ে একটা বাচ্চাকে ভূমিষ্ঠ হতে দেখছে, তা তো নয়। ক্ষোভ বিক্ষোভের ফলেই যেমন 3-4% ভোট থাকা বিজেপির পশ্চিমবঙ্গের মানুষে কিন্তু তার মতামত পরিবর্তন করেছেন। তার একটা সময় সিপিআইএমের সমর্থক ছিলেন, ভোট দিতেন, তারপর তৃণমূলকে, তারপর এত লুটের পরেও প্রায় 40% ভোট এই লোকসভায় বিজেপিকে দিয়েছেন, মাত্র 4-5% তফাৎ তৃণমূলের থেকে। আমার মনে হয় যে সেই দিকটাই আমাদের কনসেন্ট্রেট করা উচিত। মান অভিমান কষ্ট আমাদের সবার মধ্যেই থাকে, সব দলের মধ্যেই এটা থাকে। মূল্যায়ন হওয়ার ক্ষেত্রে কোথাও না কোথাও ফাঁক ফোকর হয়তো একটু থেকে যায়, সেটাকে এই যে কঠিন লড়াই যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় 26-এ, যে চেষ্টাটা তৃণমূল বারবার করে যাচ্ছে ক্রমাগতভাবে, এই রোহিঙ্গা এবং বাংলাদেশিদের ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিয়ে, আমরা যেখানে বসে কথা বলছি তার পাশেই প্রায় লাখখানেক মানুষের রোহিঙ্গা কলোনি বানিয়ে দিয়েছে তৃণমূল, জাস্ট ভোট পাওয়ার জন্য, যে রোহিঙ্গারা যে কোনো মুহূর্তে মানুষ মারতে পারে। কারণ তারা কোনো সচ্ছল কাজে পড়াশোনার সার্টিফিকেট দেখিয়ে যা ওই দেশের, এখানে কাজ পাবেন না। ফলত নাশকতামূলক কাজ, খারাপ কাজ বা তৃণমূলের সিন্ডিকেটের কাজে যুক্ত হতে হবে। এই সময় এক হওয়ার সময় যন্ত্রণা সবার আছে। অনেকে সাময়িক মাথা গরম করে অন্যের ব্যাপারে হয়তো কিছু কথা বলে ফেলেন, সেখান থেকে বিরত হয়ে পশ্চিমবঙ্গকে বাঁচাবার যে লক্ষ্য, যে প্রাণঘাতী ধর্মঘাতী যে হামলা চলছে বাংলাদেশের স্টাইলে, পশ্চিমবঙ্গে হিন্দু নিধনের জায়গা চলছে, সেই দিকটার প্রতি আমাদের সবার এক হয়ে কনসেন্ট্রেট করা উচিত। যন্ত্রণা থাকে, সবকটা যন্ত্রণার অভিযোগ উড়িয়ে দেওয়াও ঠিক নয়। রুদ্রদা, উনি বলছেন বিজেপিতে এমন লোক আছেন যার 4টে বউ, 14টা গার্লফ্রেন্ড, দিনে এক লাইফ, রাতে এক লাইফস্টাইল, এদেরকে দিয়ে বিজেপি হবে না। আমি জানি না তারা কারা, তাদের সঙ্গে আমার পরিচয় হয়নি, হয়তো আমার দুর্ভাগ্য। কারা তারা আমি তো চিনি না, মানে 4টে বউ কার রয়েছে বলে জানি না। যা পয়সা তৃণমূলের কাছে আছে, তৃণমূলের কারো 2টো বউ থাকতে পারে, 6টা গার্লফ্রেন্ড পোষবার ক্ষমতা তাদের আছে, বিজেপির কারণ নেই। আমি জানি না, দিলীপবাবু হয়তো দেখতে পেয়েছেন এরকম কাউকে। আপনি দারুণ কথা বলেন, আমি আপনার সাথে কথাই পারবো না, কিন্তু আমার 2টো সোজা সাপটা উত্তর চাই। এক, দিলীপ ঘোষের এই জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির বা সংস্কৃতি কেন্দ্র যেটাই হোক না কেন, সেটাতে যাওয়াকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন নাকি নিন্দা করেন? আর 2, দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হলে কি বিজেপির সুবিধা হবে? প্রথম কথা হচ্ছে যে নির্বাচন যেহেতু অদূরে এবং জাতীয় কারণেই, যেহেতু লোকাল দল নয়, একটা রাজ্যকে ভিত্তি করেই শুধু রাজনীতি পরিচালিত হয় না, তাই সময় কম। আমাদের কারুর মুখের কথায় রাজ্য সভাপতি কখনো ঠিক হয় না, এবং সাংগঠনিক দলে কোনো ব্যক্তির নাম বলা মানে হচ্ছে আমি দলবিরোধী কাজ করছি। আমি এইটুকু বলতে পারি যে রাজ্য রাজনীতিকে নিয়ন্ত্রণ করবার অভিজ্ঞতা সম্পন্ন কোনো ব্যক্তিকে এই মুহূর্তে দরকার। কারণ অত্যন্ত মেধাবী যদি নতুন কেউ আসেন, তার পক্ষে তিনি যত মেধাবী হোক না কেন, এত দ্রুত, যেখানে চুরিতে ডক্টরেট ডিগ্রি করে বসে আছে ভোট চুরির ক্ষেত্রে ভয় দেখাবার ক্ষেত্রে মানুষকে তৃণমূল, সেই চালাকির বিরুদ্ধে রণকৌশল তৈরি করতে তার সময় লাগাটা খুব স্বাভাবিক। তো তাই যেহেতু সময় কম, তাই অভিজ্ঞতা রয়েছে এই রাজ্যের সাংগঠনিক কাজ পরিচালনা করবার ক্ষেত্রে
এমন কোনো ব্যক্তি হলেই বোধহয় সুবিধা হয় বলে আমার মনে হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, জগন্নাথ ধাম বা সংস্কৃতি কেন্দ্রে যাওয়াটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন না নিন্দা করেন? সোজা উত্তর চাই। দিলীপ বাবুর দিলীপবাবু। তখন ওখানে আমার প্রচুর বন্ধুরা গেছেন আমার জীবিকার, যারা অত্যন্ত নামি দামি মানুষ। আমি তাদের তো ঘৃণা করছি না বা নিন্দাও করছি না। তারা গেছেন তাদের বিশ্বাস নিয়ে, দিলীপবাবু গেছেন তার বিশ্বাস নিয়ে। কিন্তু আমার নিজের মনে হয়েছে যে এই ক্ষেত্রে বাকিরা কি ভাবতে পারে, মানে বাকি মানুষের কথা বলছে, যারা হিন্দুত্ব নিয়ে বা এই চুরি জচ্চুরির বিরুদ্ধে বিজেপির ওপরে পুরো আস্থা রাখতে চাইছেন, তারা একটু কষ্ট পেয়েছেন। যদি ভুল বুঝেও কষ্ট পান, দিলীপ ঘোষের মতো এত অভিজ্ঞ এবং বিচক্ষণ এবং এত বছরের একটা ত্যাগ জীবন যাপন করা মানুষকে আর একটু কড়াভাবে ভাবা উচিত। রুদ্রনীল ঘোষ তার মত জানালেন এবং তিনি যেটা বলছেন যে কোথাও দিলীপ ঘোষের এই আচরণে মানুষ কষ্ট পেয়েছেন। দিলীপ বাবুর যাওয়াকে তিনি নিন্দা করছেন না, তার ব্যক্তিগত মত থেকে তিনি গেছেন, কিন্তু কোথাও মানুষ কষ্ট পেয়েছেন সেটাও হওয়া উচিত নয়। ক্যামেরা কুণালের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।